মঙ্গলবারে কোচবিহার পৌরসভার পৌর প্রধানের পদত্যাগের দাবিতে সরব হলেন পৌর এলাকার অন্নপূর্ণা যোজনার বঞ্চিত মহিলারা। এদিন কোচবিহার পৌর এলাকায় একাধিক ওয়ার্ডের মহিলারা পৌরসভায় গিয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পৌর প্রধান দিলীপ সাহার পদত্যাগের দাবি জানান। তাদের অভিযোগ, কোচবিহার পৌর এলাকার কিছু বাসিন্দা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অধিকাংশ মহিলারা এখনও তা পায়নি। এদিন মহিলারা অন্নপূর্ণা যোজনা সার্ভের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পৌরপতি পদত্যাগের দাবি তোলেন। পাশাপাশি বিজেপি নেতৃত্বদের দাবি নির্বাচনের পরবর্তী সময়ে পৌরসভায় বেশিরভাগ সময় অনুপস্থিত থাকছেন পৌর প্রধান সহ অধিকাংশ কাউন্সিলররা, যার ফলে পৌর পরিষেবায় ব্যাঘাত ঘটছে। তাই তারা অবিলম্বে পৌরসভায় পৌর প্রধান সহ কাউন্সিলরদের দাবি পদত্যাগ করেন। আমরা টাকা পাইনি, তার জন্য এখানে এসেছি। টাকাটা যাতে আমাদের দেয়, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা। এখানে এসে যার সাথে দেখা করতে আসলাম চেয়ারম্যান, সে নেই, বরং সে ফোনও ধরছে না। আমরা তাকে ফোন করতেছি, মানে সে তো কথা বলবে কি বৃত্তান্ত। যদি না ঢুকে সবাই ঢুকবে না, আর যদি ঢোকে তাহলে সবাই প্রাপ্ত। এটা তাহলে এখানে তো উনি কিছু করতেছে না। আমরা চাই সবাইকে দেখ টাকাটা, আমাদের দরকার। হ্যাঁ, সেটা সবাই তো তাই চাইছে। উনি তো আজকে একটু দেখা করতে পারতো, কিন্তু উনি তো দেখাই করলো না। মানুষ তো কথা বলে। চুমকি ঘোষ। আমরা টাকা পাইনি, তার জন্য এখানে এসেছি। টাকাটা যাতে আমাদের দেয়, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা। বলছি এখানে, হ্যাঁ আমরা এসেছি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বেশিরভাগ মহিলারাই পায়নি। আর যারা পেয়েছে বেশিরভাগ আমরা শুনতে পাচ্ছি যে তৃণমূল ঘরের মহিলারাই পেয়েছে। আর এমনও আছে যে চাকলান্দার ঘরের মহিলারাও পাচ্ছে। কিন্তু আমাদের যে মানে নিম্নবিত্ত মহিলার, তারা কিন্তু কেউ বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছে না। এমনকি বাড়িতে ইনকোয়ারি করতে যাওয়ার যে কথাগুলো বলা হয়েছে, আমরা খবর মাধ্যমে শুনতে পাচ্ছি, কিন্তু অরিজিনালি ইনকোয়ারিটা কি হচ্ছে আমরা সেটা জানতেই পারছি না। আমরা এইটুকু বুঝতে পারছি না ইনকোয়ারিটা কোথায় হচ্ছে। হয়তো আমরা শুনতে পাচ্ছি যে আগের দিন ফোন করা হচ্ছে বিকালে কিংবা রাত্রে, যে পরের দিন গিয়ে ইনকোয়ারিতে যাওয়া হবে, সেখানে মাত্র 4টা থেকে 5টা ফর্ম ইনকোয়ারি করা হচ্ছে। এটা কি অরিজিনালি একটা অফিসিয়াল কাজ হয়? এটা কি সম্ভব? একটা দিনে আমার তো মনে হয় মিনিমাম 50টা ফর্ম ইনকোয়ারি করা যায় কমপক্ষে। সেখানে মাত্র 4টা থেকে 5টা ফর্ম নিয়ে গিয়ে ওরা ইনকোয়ারি করছে। তাও কি ওদের ইচ্ছা মতো কোন ফর্মগুলো ওরা ইনকোয়ারি করবে ওদের নিজেদের উপর ডিপেন্ড করছে। আজকে এখানে এসে দেখলাম তো প্রচুর মহিলারা পায়নি অন্নপূর্ণা ভান্ডার। সেক্ষেত্রে এখানে আমিও রয়েছি। এবার আমার কি এখানে আরো অনেক মহিলা রয়েছে যারা কি এই 3000 টাকা দিয়ে পুরো সংসার চলে। সংসার এমনও আছে মহিলা আমার দেখা, যে যাদের মধ্যে একটা মহিলা ওনার কেউ নেই, আগে পিছিয়ে একটা সন্তানও নেই, একমাত্র উনি এই আগে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে চলতো, আর এখন অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে চলবে আশা করেছিল। সেও এখনো না পেয়ে পড়ে আছে। সে রেগুলারই আসছে আমাদের সঙ্গে, কিন্তু আদৌ সে এখনো বুঝতেই পারছে না পাবে কিনা, কি তার কিভাবে চলবে। এখন চাইছে আমাদের কোন যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেত, কিংবা এখন যে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, তারা যেন কেউ বাদ না যায়, আর প্রত্যেকটা মহিলা যেন অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পায় সুষ্ঠুভাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই না, কথা তো হলো না। উনি তো মনে হয় ভেতর দরজাটাই খুললেন না। এখন সেক্ষেত্রে আমাদের তো কিছু, উনি দরজাটা বন্ধ করে যদি চোরের মতো লুকিয়ে থাকেন, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। আমরা ভদ্র সভ্যভাবে ওনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, সেক্ষেত্রে উনি তো ভদ্রতা দেখানো দূরের কথা, উনি তো আমাদের সঙ্গে দেখাই করলেন না। তাহলে হ্যাঁ, এবার সেক্ষেত্রে ওনাকে বোঝা যাচ্ছে কি উনি নিশ্চয়ই এখানে পুরো 2 নম্বরই করছে। যদি না করতেন তাহলে ওনার সৎ সাহসিকতা দিয়ে আমাদের সঙ্গে সেটা ফেস করতেন, যে এই প্রবলেমটা হচ্ছে যে কারণে আমরা এটা করতে পারছি না। কিন্তু উনি আমাদের সঙ্গে মিট করতেই চাইলেন না। সেক্ষেত্রে এখানে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, এবার সবাই তো ওটাই বলছে। উনি যদি কাজটা সুষ্ঠুভাবে করতে না পারেন, তাহলে তো ওনাকে ওইটা করাটা উচিত, পদত্যাগ করাটা তো করতেই হবে। কারণ এতগুলো মহিলা, আমার নাম অপর্ণা সেনগুপ্ত, এতগুলো মহিলা এখানে দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা মহিলাও পাই। শুধু এতগুলো, এই কটা মহিলা না, এরকম প্রচুর মহিলা আছে। আর আমরা যে কটা মহিলাকে দেখেছি পেয়েছে, বেশিরভাগ মহিলারা ওনাদের নিজস্ব ঘরে মহিলারা পেয়েছে। আর টোটাল যত মহিলা আমাদের এখানে আমরা যদি ভিজিট করলে আমরা দেখতে পাচ্ছি, মানে বেশিরভাগ সব ওনাদের ঘরে। বলছি এখানে, হ্যাঁ, গত 2 মাস ধরে আমরা দেখছি কোচবিহার পৌরসভার তৃণমূল চালিত পৌরসভা একদম বেহাল অবস্থা।
আজকে কিছুদিন আগে আমাদের কিছু প্রকল্পগুলো যে বেরোচ্ছে রাজ্য সরকারের, সেগুলোকে তৃণমূল দ্বারা পরিচালিত করা হচ্ছে। বেছে বেছে তৃণমূল ক্যাডারদের 2 তলা বিল্ডিং হোক, 3 তলা বিল্ডিং হোক, 4 তলা বিল্ডিং হোক, বাড়িতে 4টা গাড়ি থাক, তাদেরকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আনা হচ্ছে। কিন্তু যারা অরিজিনাল পাবক তারা এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। এইসব কাজগুলো তৃণমূলের নেতা যারা বসে আছে এখনো, চেয়ারম্যান থেকে শুরু করে বাকি কাউন্সিলর, তাদের অবহেলা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন কাউন্সিলর চোরের দায়ে জেলে আছে, বাকি 18 জন কাউন্সিলর ভোটের 4 তারিখে নির্বাচনের পরে তারা কেউ পৌরসভায় আসছে না। তার ফলে এই বাকি 18টা পৌর ওয়ার্ড আছে, সে পৌর ওয়ার্ডের নানা রকম যে বলতে পারেন ড্রেন থেকে পরিষ্কার করে লাইটে, রাস্তার লাইট এবং পৌর যে পৌরসভা পরিষেবাগুলো থাকে তার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের সাধারণ নাগরিকেরা। এই ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কোচবিহার তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের চেয়ারম্যান দিলীপ সাহা পদত্যাগ করুক। তার পদত্যাগ আমরা চাচ্ছি না, টোটাল কোচবিহারের নাগরিক চাচ্ছে। কারণ তৃণমূল দিয়ে দুর্নীতি করে আর সরকার বা পৌরসভা চলবে না। এই সরকার পৌরসভা বোর্ড আমরা ভাঙতে যাচ্ছি এবং প্রশাসনের মারফত এই পৌর বোর্ড চলবে এবং প্রত্যেক নাগরিক সুস্থ পরিষেবা পাবে পৌরসভা। 24 ঘন্টা পরে আমরা আসতে হবে না, সাধারণ লোকে তৃপ্ত, সাধারণ লোক এখানে এসে অবস্থান বিক্ষোভ করবে। এই আজকে যারা এসেছে কেউ বিজেপি কারণ নয়, আমরা এসেছি এটার জন্য। এটা 24 ঘন্টা দেখবে, 24 ঘন্টা না হলে 24 ঘন্টা পরে পৌরসভার কাজ বন্ধ হয়ে যাবে। যে তোমাদের দায়িত্বে যদি অবহেলা হয় হচ্ছে আসার সাথে সাথে ওনার গাড়ি উঠতে ফাইল কোনো না চলে যায়। ওনাদের কিন্তু এই রেকর্ড গুলো আছে, এটা কিন্তু আমাদের বলা, ওনাদের এই রেকর্ড গুলো আছে দীর্ঘদিন ধরে। ওনাদের মুখ্যমন্ত্রী এই কাজটা করেছে। আপনারা